وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ও গোলাম, তোমরা এক নম্বরে আমার গোলামি করো, এক নম্বরে আমার দাসত্ব করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এক নম্বরে তোমরা ইবাদত করবে আমার, এক নম্বরে তোমরা বন্দেগী করবে আমার, এক নম্বরে তোমরা আদেশ নির্দেশ মানবা আমার। এরে বান্দা, এক নম্বরে আমি আল্লাহর আদেশ নির্দেশ মানার পর ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরে বান্দা, দুই নম্বরে তোমরা তোমাদের মা বাবার সেবা করো, তোমার মা বাবার যত্ন করো, মা বাবাকে দেখাশোনা করো, মা বাবাকে কষ্ট দিও না। কথা আমার নাকি আল্লাহর? এ মুমিন ভাই, এক নম্বরে যদি আল্লাহর গোলামি করতে পারি, দুই নম্বরে যদি মা বাবার খেদমত করতে পারি, তাহলে আল্লাহ পাক বলেন, বান্দা যা যা তোর জন্য ওই জান্নাত অপেক্ষা করতেছে, যা যা তুই জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও যুবক, যে আল্লাহ তোকে মায়ের দোয়ার কারণে এমপি বানাইলো, মন্ত্রী বানাইলো, জজ বানাইলো, ব্যারিস্টার বানাইলো, তোর শিক্ষক বানাইলো, তোকে কোটি টাকার মালিক বানাইলো। ও যুবক, যে মায়ের কারণে আজকে তুমি সমাজের মতো সম্মানী ব্যক্তি, আজ তুমি ওই মাকে ভাত দাও না, আজ তুমি ওই মাকে তুমি লাথি মেরে ঘর থেকে বের করে দাও। এরে যুবক ভাই, শুনে নাও, দুনিয়ার মতো যদি কারো দোয়াও কবুল না হয়, আমার মা যদি ওই মালিকের কাছে হাত উঠায় বলে, ও মালিক, আমার সন্তানকে তুমি কোটি টাকার মালিক বানায় দাও, এরে যুবক, খোদার কসম করে বলি, ওই মায়ের দোয়া আমার আল্লাহ ফেরত দেন না। ও যুবক ভাই, আজকে এই চেয়ারে বসেছি, এই চেয়ারে বসার আমার কোনো ক্ষমতা নাই, আমার ইলম নাই, আমল নাই, আমার শিক্ষাও নাই। আজ এই চেয়ারে বসেছি একমাত্র মা বাবার দোয়া, মা বাবার চোখের পানির কারণে, আমার উস্তাদদের দোয়ার কারণে, মুরব্বীদের দোয়ার কারণে আজ এই সম্মানের চেয়ারে বসেছি। এরে যুবক ভাই, যে মায়ের দোয়ার কারণে আজ তুমি এত উপরে, তোমাকে দুনিয়ার মানুষ সম্মান করে, দুনিয়ার মানুষে ইজ্জত দেয়, তোমার কোটি টাকার মালিক হয়ে গেছো, কোটি টাকার বাড়ি আছে, কোটি টাকার অর্থ সম্পদ আছে। এরে যুবক ভাই, তুমি আজ একটা নতুন একটা বউ পাইয়া, তুমি একটা মায়ের প্রেমে পাগল হইয়া, তুমি তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসলা। এরে যুবক ভাই, শুনে নাও, শুনে নাও, তুমি যখন বৃদ্ধা হবা, তোমার দাড়ি পাকবে, তোমার মাথার চুল পাকিয়া যাইবে, তোমার গায়ে একদিন বল থাকবে না, তুমি অসুস্থ হয়ে পড়বে, তোমার ছেলে মেয়েও তোমার মা বাবাকে যেরকম বৃদ্ধাশ্রমে রেখে আসছো, তোমাকেও তোমার ছেলে মেয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। চিল্লা বলো ঠিক কিনা? এরকম অহরহ ঘটনা আমাদের নিজের চোখে দেখা।
সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে রাখি আসে, কিছুদিন পর ওই বাবাই এসে বলে, হুজুর আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছিলাম, আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি, ও হুজুর আজ আমার সবই আছে, আমার সন্তান আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে, আমার কোটি টাকার মাল নষ্ট করে ফেলতেছে, হুজুর কথা শুনে না, মেয়ে কথা শুনে না, মেয়ে বেহার মতো চলাফেরা করে, ও হুজুর একটু দোয়া করেন যেন সন্তানেরা কথা শোনে। আজ আমি আমার বিরুদ্ধে বাবাদেরকে বলি, ও যুবক ভাই তোমাদেরকেও বলি, যদি তোমরা তোমাদের বাবাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো, আজকে আমি হুজুর বলে গেলাম, তোমরা লিখে রাখতে পারো, তোমাদের ছেলে তোমাদের মেয়ে তোমাদের কথা শুনবে না, তোমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই জন্য বলি যুবক ভাই, মায়ের মনে কষ্ট দিও না, মাকে তুমি অত্যাচার করিও না, মাকে জুলুম করিও না, মাকে ঘাড়ে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিও না। কেন রে ভাই কেন? যে মা তোমাকে 10 দিন করবে ধারণ করলো, ও যুবক যে মায়ের মুখ থেকে টানা 2টা বছর দুধ পান করেছো, ও যুবক ওই মাকে কেমন করে তুমি ঘর থেকে বের করে দাও? কেমনে তুমি মায়ের গায়ে হাত উঠাও? একটু কি হাতটা কাঁপে না? একটু কি মায়া লাগে না? যে মা আমাকে দুনিয়ার কেউ যদি আমার কষ্ট সহ্য করতো, দুনিয়ার মানুষকে একটা কথা বলি তাই দুনিয়ার মানুষ কষ্ট পায়, দুনিয়ার মানুষ বলে তোর সাথে কথা বলবো না, তোর সাথে চলবো না, তোর সাথে উঠা বসা নিষেধ, কাউকে কথা দ্বারা আঘাত দিলে কথা বলে, তাহলে আমার মা কত কষ্ট করেছেন, কষ্টের উপর কষ্ট সহ্য করেছেন, ওয়াহনানা আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু, কষ্টের পর কষ্ট আমার মা সহ্য করেছে। আমার মাকে যদি আমি কষ্ট দেই, ও যুবক শুনে নাও, তোমার ভাগ্যে কষ্ট ছাড়া আরাম নাই।